নমস্কার, সুদেব দাস বিজনেস এডুকেশনে সবাইকে স্বাগত। আজকে যে ব্যবসা নিয়ে কথা বলা হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রত্যেকের বাড়িতে খাদ্য তালিকায় থাকে পনির। পনির একটি লাভজনক ব্যবসা এবং এই ব্যবসাটা আপনি করতে পারলে প্রচুর 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 লাভের অংশ দেখতে পাবেন। কিভাবে সেটা দেখতে পাবেন তার সঠিক ধারণা আমি আপনাকে দেব। কোথা থেকে কিনবেন আর কোথায় বিক্রি করবেন সেই আপনাকে পুরো বিষয়টা আমি বলব। এবং এই পনিরের ব্যবসা করে প্রচুর মানুষ যারা করছে এখন তারা সবাই সচ্ছল অবস্থাতে আছে এবং এই ব্যবসায় এতটাই ভালো এবং এতটাই মানুষের মধ্যে চাহিদা যে ব্যবসায় আপনি অনেক লাভ করতে পারবেন। এবার চলুন জেনে নিই ব্যবসাটা কিভাবে করবেন। আমরা বাজারে পনির দুটো কোয়ালিটির বিশেষ করে পাই। একটি ক্রিম ছাড়া 300 টাকা কেজি আর একটি ক্রিম দিয়ে 400 টাকা কেজি। তো এই দুটো কোয়ালিটি আমরা ম্যাক্সিমাম পাই বাজারে। তো আপনি এখানে তিনটে কোয়ালিটি আমি পনির আপনাকে বলবো যেটা আপনি পাইকারি দামে পাবেন। সেটা হলো ক্রিম ছাড়া কেজি 170 থেকে 190 টাকা ক্রিম ছাড়া পনির পার কেজি। আর হাফ ক্রিম যেটা হয় সেটা হচ্ছে 220 থেকে 240 টাকা কেজি। আর ফুল ক্রিম যেটা মার্কেটে 400 টাকা বিক্রি হয় সেটা আপনি পাবেন 260 টাকা থেকে 280 টাকা কেজি। এবার জেনে নিন পনির পাইকারি দামে কোথায় পাবেন। প্রত্যেকটা জেলাতে ঘোষ সম্প্রদায়ে যারা থাকে, যারা দুধ নিয়ে কাজ করে এবং তাদের কাছে আপনি সরাসরি যোগাযোগ করলে এই পনিরগুলো পাইকারি দামে পেয়ে যাবেন। যেরকম নদিয়া জেলাতে আপনারা কোথায় কোথায় পাইকারি দামে পাবেন সেই ঠিকানাগুলো আমি বলছি। যেমন চাকদহ বিষ্ণুপুর এলাকায় পদ্মভিলা জায়গাটা আছে, সেখানে বিভিন্ন রকম ঘোষ সম্প্রদায়ের মানুষগুলো থাকে। তাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই পনিরগুলো পাইকারিতে পেয়ে যাবেন। এবং শান্তিপুর ফুলিয়া জায়গাটায় যাবেন, সেখানটায় ঘোষ যারা সম্প্রদায় আছে তাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন। কৃষ্ণনগর বাপকল্লা সেখানটায় যারা ঘোষ সম্প্রদায় আছে তাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। এবং পলাশী ঘোষপাড়া আপনারা সেখানে যোগাযোগ করলে পেয়ে যাবেন। ভাবদা সোনাডাঙ্গা সেখানে যোগাযোগ করলে, বেলডাঙ্গা এলাকায় পড়ে, সেখানে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। এরকম আরও বিভিন্ন জায়গা আছে, আপনারা একটু খোঁজখবর নিলে পুরোটা জানতে পারবেন। আমি আপনাদের কিছুটা ধারণা দিলাম। এবার জেনে নিই কোন জায়গাগুলোতে বিক্রি করবেন। যেমন প্রত্যেকটা এলাকাতে ডেইলি বাজার বসে। আপনি বাজারে একটি কাউন্টিং নিতে পারেন বা আপনার বাজারগুলোতে একটি ছোট্ট বসার মতন ব্যবস্থা করে সেখানেও আপনি এটাকে সেল করতে পারেন। এবং প্রত্যেকটা এলাকাতে যে হোটেলগুলো থাকে সেই হোটেলগুলোতে আপনি ভিজিট করতে পারেন এবং হোটেলগুলোতে আপনি পাইকারি রেটে দিলে মার্কেটে যে রেটে তারা কেনে তার থেকে কিছুটা হলেও কমে দিলে আপনার কাছ থেকেই তারা পনিরটা কিনবে। এবং আপনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে আপনি এটাকে যুক্ত করতে পারেন এবং আপনার পরিচিতি বাড়বে এবং প্রত্যেকে আপনার সাথে যোগাযোগ করবে। এবং আমাদের প্রত্যেকটা বাড়িতেই তো এই পনির আমরা খাদ্য তালিকায় রাখি। আপনার এলাকার মধ্যে পরিচিতি বাড়বে এবং প্রত্যেক বাড়ির থেকেই প্রোডাক্ট আপনার পনির যদি ভালো হয় তারা আপনার সাথে যোগাযোগ করে বাড়ি থেকেও নিয়ে যাবে। তো এরকম বিক্রির আরও অনেক ব্যবস্থা আছে। আপনি ব্যবসা শুরু করলে নিজে থেকেই বুঝতে পারবেন যে আরও বিক্রিটা কী করলে ভালো হয়। কিছুটা নিজের চেষ্টা এবং বুদ্ধির দ্বারাই ব্যবসাটাকে বাড়ানো সম্ভব হয়। এই পনিরের ব্যবসা করতে আপনার একটি ফ্রিজ লাগবে। আর আপনি তো নিজেই বুঝতে পারবেন যে কতটা আপনার সেল হচ্ছে। আপনি টাটকা নিয়ে আসবেন, টাটকা বিক্রি করবেন। তাহলে কি হবে, তাহলে কাস্টমার কিন্তু আপনার কাছে কোয়ালিটি খুব ফ্রেশ পাবে এবং আপনার কিন্তু এই পনিরের প্রতি কাস্টমারের একটা ডিমান্ড থাকবে। তো আপনি এইভাবে ব্যবসাটা চালিয়ে যাবেন। আর পনির
তো একদিন বা দুদিন স্টোর করা যেতেই পারে। কোনো কারণে আপনার বিক্রি কম হলো বা বাজারটা ডাউন হলো, তাহলে আপনার কোনো অসুবিধা নেই, আপনি এক দুদিন স্টোর করতে পারেন। পনির একটি ডেয়ারি প্রোডাক্ট। এই খাদ্য সংক্রান্ত যে কাগজগুলো দরকার হবে ব্যবসা ক্ষেত্রে, সেগুলো আপনাকে করে নিতে হবে। এই কাগজগুলো কোথায় করবেন সেই সম্বন্ধে আপনি জেনে নেবেন। ব্যবসা নিয়ে কখনো ভয় পাবেন না। ব্যবসা হচ্ছে একটা অন্যরকম ব্যাপার। এখানে আপনি হয়তো একদিন দুদিন কামাই দেখতে পাবেন না, ইনকাম দেখতে পাবেন না, কিন্তু আপনাকে এমনও হবে যে 10 দিনের ইনকাম একদিনে দিয়ে দেবে। তাই ব্যবসা নিয়ে কখনো ভয় পাবেন না, মনের জোর সবসময় রাখবেন। আর ব্যবসার মতন জিনিস হয় না, এটাকে ভালোবাসতে হবে এবং নিজের মন থেকে এর প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে সৎ থেকে এবং আপনাকে ব্যবসাটা করতে হবে। ব্যবসা কিন্তু সম্পূর্ণ হনেস্টির উপরে নির্ভর করে। আপনি কখনো অসৎ হলে ব্যবসা কিন্তু আপনি বড় করতে পারবেন না। এই জায়গাগুলো আপনাকে মেনটেন করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।